সবাইকে আমার হৃদয় থেকে ধন্যবাদ শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। এরপরে তোমাদের সামনে আমাদের বিদ্যালয়ে আরও আগামী দিনে আমরা কিভাবে চলব এবং বিদ্যালয়ের আরও কিভাবে পরিকাঠামোগত উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ তোমরা গড়ে তুলবে কিভাবে, সেই সম্পর্কে তোমাদের সামনে বক্তব্য রাখার জন্য আমি মাননীয় মন্ত্রী মহাশয়কে অনুরোধ করছি। সম্মানীয় শিক্ষক মহাশয় স্বপন বাবু, আমাদের এই কেশনদা বিদ্যালয়ে উপস্থিত আছেন আমাদের প্রধান শিক্ষক এবং উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব, উপস্থিত আছেন প্রধান সাহেব, উপস্থিত আছেন আমাদের কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির, আমাদের ম্যানেজিং কমিটির সভাপতি উপস্থিত আছেন সন্দীপ এবং তার সদস্য উপস্থিত আছেন এবং সর্বোপরি স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং তার সাথে আমার ছোট ছোট ভাই বোন যারা আছো বিভিন্ন সেকশনের যারা আছে বিভিন্ন ক্লাসে, তাদের সকলকে আন্তরিক ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই এবং যারা গুরুজন আছে তাদেরকে আমি অনেক শ্রদ্ধা এবং প্রণাম জানাই। শিক্ষক মহাশয় বললেন যে ওনার সামনে আমার বলার সুযোগ হয়েছে, অর্থাৎ আমার সামনে ওনার বলার সুযোগ হয়েছে এটাতে মানে আমার মনে হয় যে মানে উনি গুরুজন, সেই জায়গাটাতে আমি নেহাতি একদম ছোট, সেই জায়গাতে শিক্ষক শিক্ষিকারা যত বয়স্কই হোক না কেন এবং আমরা যত চেয়ারের ভিত্তিতে অনেক উঁচুতেই যাই না কেন, তবু কিন্তু তারা আমাদের কাছে প্রথম গুরুজন। কারণ তোমাদের মতনই যখন ছোট ছিলাম স্কুলে আমরা পড়তাম তখন এরকম অনেকেই আসতেন আমাদের মাঝখানে, আমাদের অনেক রকম বক্তব্য বলতেন, শুনতাম, সেখানে শুনে আমরা বড় হয়েছি। আমি মনে করি যে যারা এখানে উপস্থিত আছো প্রত্যেকটা ছাত্র ছাত্রী, এটা ভাবার বিষয়ই না। আমি যখন পড়াশোনা করতাম তখন 93, 94 আমাদের ওই সময় বহু বছর, তখন 2000, 2001, 2, 3, 4 তখনকার সময় মাধ্যমিক এই সময়গুলোতে তখনকার গভর্নমেন্ট আর এখনের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার অনেক তফাৎ আছে। তখনের পড়াশোনার মধ্যে নিজের পড়াশোনা চালানো, নিজের বইয়ের ব্যবস্থা, নিজের খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং মানুষের কাজকর্মের ফলে বিভিন্ন ধরনের মানুষ তাদের বাচ্চাদেরকে পড়াশোনা করাতে পারেনি। উদাহরণস্বরূপ যদি বলে দিই তাহলে আমার মা যিনি আছেন তিনিও সেই সময় দারিদ্রতার কারণে কোনো পড়াশোনা করতে পারেনি এবং তার ভাই বোনরা স্ট্যান্ডার্ড হয়েছেন, কিন্তু একমাত্র আমার মা পড়াশোনা করতে পারেনি দারিদ্র্যের অভাবের জন্য, বাড়ির বড় মেয়ের জন্য। আমি যদি দেখি এখন এই সময় পশ্চিমবঙ্গ সরকার, তাহলে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে, বই খাতার ক্ষেত্রে, স্কুলের ড্রেসের ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু আমাদের সকলকে অর্থাৎ তোমাদের সকলকে সুযোগ করে দিচ্ছে সেই যাতে তোমরা স্কুল যাও। তার সাথে সাথে আমরা যদি জানি, আমরা সকলেই জানি আমাদের সকলের কাছে ফোন আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা কোনো খবর পাই যে কোনো স্টুডেন্ট মাধ্যমিক বা এইচএস পাস করার পর কলেজে ভর্তি হতে পারছে না, টাকা পয়সা অভাবের জন্য সে তার মানে সেকশন নিতে পারছে না, কেউ জিওগ্রাফি অনার্স, কেউ ম্যাথে অনার্স, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা কোনো ক্রমে যদি আমাদের কাছে খবর এসে পৌঁছায়, সেখানে পশ্চিমবঙ্গ সরকার সাথে পুলিশ প্রশাসন সাথে জনপ্রতিনিধিরা যারা আমরা আছি দেনান দেয়ার তার কাছে গিয়ে আমরা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিই। অর্থাৎ যারা তোমরা আছো এটা ভাবার বিষয় নয় যে আমি গরিব আছি তার জন্য পড়াশোনা করতে পারছি না, এনি হাও যে কোনো পরিস্থিতিতে পড়াশোনাটা কমপ্লিট করতে হবে তোমাদেরকে। এখন এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে আমি পড়াশোনা করতে পারছি না, যা সুযোগ সুবিধা আছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা তোমাদেরকে দিচ্ছেন সেইভাবে তোমরা শুধু শিখবে। এই সময় এই যে তোমাদের কাছে মাধ্যমিক বা এইচএস এই দুটো সময় শুধু পড়াশোনা করার জন্য, পড়াশোনা ব্যতীত অন্য কোনো জিনিস নেই। আমি বলছি না তুমি বিরাট বড় অফিসারের স্বপ্ন নিয়ে আমাকে চাকরি করতেই হবে, মিনিমাম আমাকে পড়াশোনায় না শিখলে তুমি যত উঁচু ক্লাসে উঠবে তত বেশি সমাজের প্রতি, নিজের প্রতি কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা বিচার, এই জিনিসগুলো নিজে নিজে অনুভব করা যাবে।
একটা মানে জুতো সেলাই থেকে একদম টপ লেভেল অবধি চাকরি, কোনো চাকরি কিন্তু ছোটোখাটো নয়, সব চাকরি সমান। শুধু তোমার মধ্যে সেই কাজটি করার মতো দক্ষতা এবং মনোযোগটা থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা সেই জায়গাতে পৌঁছাতে পারবে যারা এখানে আছো। অত্যন্ত ভালো করে পড়াশোনা করো। শিক্ষক শিক্ষিকারা অনেক দূর থেকে আসে, পরিকাঠামোগত থেকে আমাদের নবনিযুক্ত সভাপতি আমি নির্বাচন করে দিয়েছি। আমি আশা রাখবো আগামী দিনে এই স্কুল থেকে যিনি যে প্রবলেমগুলো বলবেন এবং আমিও তাকে হেল্প করব, তার মাধ্যমে স্কুলের যে পরিকাঠামোগত যে দরকারগুলো আছে সেগুলো যাতে আমরা করতে পারি, এই বিষয়গুলো আমি এটা চেষ্টা করব তার সাথে কথা বলে এবং ওপরে জানিয়ে। কিন্তু তার সত্ত্বেও বলবো যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের উদ্দেশ্যে আমার এটুকু বলার, দেখুন আপনাদেরকে সাজেশন দেওয়ার মতো দৃশ্যটা আমার নেই, কারণ আপনারা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন পাশ করে এই জায়গায় এসেছেন। আমরা জনপ্রতিনিধি, আমরা মানুষের জনসমর্থন নিয়ে এই জায়গায় পৌঁছেছি, কিন্তু আপনারা নিজেদের দক্ষতা যোগ্যতা প্রমাণ করে আপনারা এই জায়গায় এসে পৌঁছেছেন। তাও আমি বলবো অনেক দূর দূরান্তের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন আমাদের এই গ্রাম বাংলার ছেলেদেরকে নিজের সন্তানের মতো ভেবে এবং তার কি মানে অসুবিধা সেই জিনিসগুলো ভেবে তাদেরকে পরিষেবা এবং তাদেরকে পড়ানো। বিভিন্ন স্কুলে মানে এখন হয়তো নেই, বিগত দিনে আমি যে আমার স্কুল লাইফের কথা বললাম, তখনকার দিনে আমার মানে কিছুটা গার্লস কেটেছে, কিছুটা বয়েজ স্কুলে কেটেছে। গার্লস স্কুলে আমি বেশিরভাগ সময় দেখেছিলাম দিদিমণিরা উল বুনতে ব্যস্ত, আর নইলে বই পড়তে ব্যস্ত। তখন বুঝতাম না কোন ক্লাসে কোন মানে নেই, মানে কোন টিচার নেই, তখন সেটা বুঝতাম না। তখন এটা বুঝতাম যে আমাদেরকে পড়াতে হবে। এই ক্ষেত্রে অনেক স্কুলে দেখেছি অনেক শিক্ষক শিক্ষিকারা স্টুডেন্টদেরকে বলেন, আরে সরকার তো টিচারই দিচ্ছে না, তোমাদের ম্যাথের টিচারই তো নেই, তোমাদের সায়েন্সের টিচার নেই, তাহলে তোমাদেরকে কি করে শেখাবো। এটা কিন্তু স্টুডেন্টরা বোঝে না। স্টুডেন্ট বোঝে ম্যাডাম সব জানে, ম্যাডাম সমস্ত সাবজেক্টে দক্ষতা। আমিও কিন্তু তখন জানতাম যে যিনি ম্যাথ নেন তিনি হয়তো ভূগোল ইতিহাস সব কিছু একদম ঝরঝরে বলে দেবেন। এটা তখন দেখে না পার্ট বাই পার্ট একটা ক্লাস বা একটা সাবজেক্টের জন্য একটা টিচার হয়। আমাদের কাছে তখন সবাই সমান ছিল। তাই আমি মনে করি যে আপনারা সকল স্টুডেন্টদের কাছে সমান আছেন, সমান তালে সুন্দরভাবে পড়াশোনাটা শিখিয়ে যাবেন। আমি ক্ষমা প্রার্থী এই কথা বলার জন্য যে শিখিয়ে যাবেন কথাটা, কারণ আপনারা খুব ভালো করে জানেন যে কি করে স্টুডেন্ট মানুষ করতে হয়, নিজের ছেলে মেয়েকে কি করে মানুষ করতে হয়। আমি বাচ্চাদেরকে বলবো, বিশেষ করে 9-10-এর মেয়েদেরকে, এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে, প্রতিনিয়ত জনপ্রতিনিধি হওয়ার জন্য বিভিন্ন ধরনের খবর, বিভিন্ন ধরনের নিউজ আমরা পাই। সবার আগে কোনো অসুবিধা হলে যে কাছের আছে, মানে আমার মা বাবা, বন্ধু বান্ধবও নয়, আমার মা বাবা যে তোমাদের কাছের আছে, বিশেষ করে 12 যারা মানে পড়ছো, বিশেষ করে যারা মাধ্যমিক 10-এ পড়ছো, তার সাথে ছোট ছোট বাচ্চারাও আছে। এখনকার বাচ্চাদের মধ্যে একটা নিজেকে শেষ করে দেওয়ার একটা সুসাইড করার প্রবণতা প্রচুর আছে। ঠিক আছে, এই দিক থেকে আমি বলবো যে যা কিছু অসুবিধা হবে নিজের মা বাবার সাথে শেয়ার করতে। লাইফ অনেক বাকি আছে, অনেক কিছু দেখার বাকি আছে, অনেক কিছু শেখার বাকি আছে। মা বকলো কি বাবা বকলো যে আমি কারোর কাছ থেকে ঠকলাম, তার জন্য আমি আমার নিজের লাইফটা শেষ করে দেবো, এটা সমাধান হতে পারে না। তোমার ভালো লাগছে না, তুমি কারোর কাছে যাও, কোনো শিক্ষক যদি তোমার প্রিয় হয় সেই শিক্ষকের কাছে যাও, তোমার মা বাবা হয় তার কাছে যাও। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তোমাকে তুমি জানো যে আমাকে মা এই কথাটা শুনলে বকবে, তাও কিন্তু তুমি তাকে বলতে হবে মাকে যে আমার এই সমস্যা হচ্ছে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মলেস্টের যে কেসগুলো থাকে, এই কেসগুলো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমি একটা কথা বলবো, কারুর সাথে কোনো দিন যত বন্ধু হোক তার সাথে যেই লাভ রিলেশন থাকুক না কেন, কোনো দিন নিজের ব্যক্তিগত ছবি শেয়ার করবে না। সেটা ছেলের ক্ষেত্রেও বলবো, মেয়ের ক্ষেত্রেও বলবো। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশালভাবে আমরা আসক্ত হয়ে পড়েছি। আমরা যারা মাধ্যমিক মানে এই 14 বছর 15 বছর মেয়েদের মধ্যে ভালো মন্দ জিনিসটা বিচার করার ক্ষমতা থাকে না, আমরা আবেগের বশে চলি। প্রত্যেক স্টুডেন্টদের কাছে আমার অনুরোধ, প্রত্যেক মেয়েদের কাছে আমার অনুরোধ যে কোনো ব্যক্তিগত ছবি বা যা কোনো ছবি কারোর সাথে শেয়ার করবে না। সে তোমার 10 বছরের পরিচিত হোক, 5 বছরের, 2 বছরের। এটা কত বড় যে স্ক্যাম তোমরা নিজেরাও জানো না। এআই এর মাধ্যমে বিভিন্ন রকম ভাবে মলেস্ট করার পদ্ধতি কিন্তু কম্পিউটার অর্থাৎ টেকনোলজির কিন্তু আছে। এই দিক থেকে সাবধান থাকবে। সেই জন্যই বলছি যে পড়াশোনাটা আগে পড়াশোনা করে যাও, ঠিক আছে। বিবাহের বয়স হলে তবেই তোমরা বিবাহ করবে, কারণ বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে 14 বছরের মেয়েদেরও বিয়ে হয়ে যাচ্ছে। এক্ষেত্রে প্রোটেস্ট করবে যে না বিয়ে করবো না। তোমরা যদি মনে হয় লোকাল প্রশাসন
এর কাছে দ্বারস্থ হবে, তাহলে তার কাছে দ্বারস্থ হবে। আমি আর একবার সকল স্টুডেন্টকে বলবো যে তোমরা যদি কাউকে না পাও, প্রধান আছে, প্রধান যদি না পাও, নিজের দাদার মতো আমাদের ম্যানেজিং কমিটির সভাপতি আছে তাকে বলতে পারো। তাও যদি না হয় তাহলে আমার ফোন নাম্বার, কারো কাছে হয়তো ফোন নেই, আমি তাও বলছি 7699 13 10 70, 7699 13 10 70, 7699 13 10 70। কোনো মেয়ের যদি কোনো রকম অসুবিধা হয় যে কোনো ক্ষেত্রে আমাকে সরাসরি যোগাযোগ করতে পারো, অর্থাৎ আমি খাতড়াতেই থাকি, সেখানেও যেতে পারো। সকল শিক্ষক শিক্ষিকাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে, আমাকে সম্মান দেওয়ানোর জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। আপনারা সবসময় আমাদের গুরুজন, আমরা যতই উঁচুতে যাই না কেন, এখনো পর্যন্ত সেই সময়কার বাচ্চা বলে এখনো পর্যন্ত আমার স্কুলের স্যার শিক্ষিকা যাদের সাথেই দেখা হয় না কেন, আমরা রাস্তাঘাটে তাদেরকে প্রণাম করে সম্মান জানাই। আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্ট যারা আছো তাদেরও এই জিনিসটা শেখা উচিত। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের ভবিষ্যৎ খুব ভালো হোক, শিক্ষক শিক্ষিকা তারা সকলেই খুব ভালো থাকুক, সকলকে সম্মান জানিয়ে আমার ছোট কথা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী মাননীয় জ্যোৎস্না মান্ডি মহাশয়। শুধু আমার ক্যাচুন্ডা স্কুলে নয়, আমি দেখেছি এবং ওনাকে যখনই ডেকেছি রানীবাঁধ তথা বাঁকুড়া জেলার সর্বত্র স্কুলে বিভিন্ন জায়গায় এই জনসংযোগ এবং সচেতন করার ছাত্রছাত্রীদের তো আমি আমার রানীবাঁধ এলাকায় দেখেছি, উনি ডাকলেই একবারে ঘরের মেয়ের মতো কোনো চিন্তা ভাবনা না করে উনি যান, আমাদের বিদ্যালয়ে এসেছেন। বিদ্যালয়ের পক্ষ থেকে আরবার এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের ওনার একেবারে তোমাদের মতো বয়সের জীবনে যে কিভাবে বড় হয়েছেন এবং কি করলে তোমরা আরও এগিয়ে যাবে, সুন্দর উনি বলেছেন। তোমরা এটি টোটো ফলো করবে, দেখবে জীবনে উনি যে জায়গায়, তোমরাও হয়তো বড় অফিসার জনপ্রতিনিধির কোনো জায়গায় এইরকম মন্ত্রী তথা সাধারণ মানুষের সেবা করবে, কাজ করবে। তোমরা কিন্তু গুরুজনদের কথা এবং মন্ত্রী মহোদয় যা বললেন সেটা তোমরা শুনবে। আমরা এরপর যেটা আমাদের প্রধান শিক্ষক বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে আমরা যেটা পাইনি, যে আজ পেয়েছি, সেই মিড ডে মিল সেট, সেটা শুভ উদ্বোধন আমাদের মাননীয় মন্ত্রী করবেন। আরেকটা আমাদের স্মার্ট ক্লাসরুম আমাদের ব্লকের সহযোগিতায় আমরা পেয়েছি, সেটাও আমাদের সভাপতি সাহেব আছেন, যারা আমাদের জনপ্রতিনিধি আছেন, যাদের জন্য এই বিদ্যালয়ের উন্নয়ন, তোমাদের যত যা পরিকল্পনা, আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে দেখেছি আমাদের এখানে ওয়াইসিসে বেশিরভাগ ওনার সই করা কাগজ আমার বিদ্যালয়ে আসে, সেখানে দেখবে সেখানে দিয়ে এলেই তার পরের দিনে তোমরা সেই ওয়াইসিস থেকে নবান্ন থেকে সমস্ত কিছু সুযোগ সুবিধা উনি খাতড়া শহরে একটা জায়গাতে পেট্রোল পাম্পে আমাদের মেয়েরাও যায়, এই সহযোগিতা পূর্ণ পাবে। তা আমরাও সেই সহযোগিতা পেয়েছি, সেটা শুভ উদ্বোধন হবে ওই ক্লাসরুম, স্মার্ট ক্লাসরুম এবং আমাদের যে মিড ডে মিল সেট। তোমরা চলো।